ক্লাব ফুটবলের সবথেকে জমজমাট এবং সবথেকে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন লিগ। এই চ্যাম্পিয়ন লিগের গত কয়েক বছরের রীতি থেকে বেরিয়ে এসে এবার দেখা দিচ্ছে নতুন রূপে উয়েফা চ্যাম্পিয়ন লিগ। নতুন রূপ বলতে আগের যে নিয়মগুলো আছে তার অনেকগুলা সিস্টেমেরই পরিবর্তন হচ্ছে, কাঠামোগত পরিবর্তন হচ্ছে। কি কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। গত বছরে দেখে আসছি উয়েফা চ্যাম্পিয়ন লিগে 32টা দল নিয়ে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় এবং 8টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে তারা সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল অনুষ্ঠিত হয়। কিন্তু এইবার প্রথমবারের মতো 36টা দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত হচ্ছে এবং বর্তমানে 36টা দল 4টি পদে 9টা করে রাখা হয়েছে। 4 নং 36টা টিম রাখা হয়েছে। কিন্তু আগে যে আমরা দেখছি যে গ্রুপ পর্বে যে একটা গ্রুপে 4টা করে দল ছিল, এবার সেটা হবে না। এবার কোনো গ্রুপ থাকবে না, মানে সবাই একটা পয়েন্ট টেবিলে অংশগ্রহণ করবে এবং পয়েন্ট টেবিল থেকে প্রত্যেকটা দল 8টা করে ম্যাচ খেলবে এবং প্রতিটা দল 8টি ভিন্ন ক্লাবের সাথে প্রথম রাউন্ডে ম্যাচ খেলবে। গত সিজনে যে আমরা দেখছি যে গ্রুপে বিভক্ত হয়ে একটা গ্রুপে 4টি করে টিম ছিল, প্রত্যেকটা টিমের সাথে একটা হোম ম্যাচ, একটা ম্যাচ, এভাবে খেলা হচ্ছে প্রথম রাউন্ডে। কিন্তু এবার তা হচ্ছে না। এবার 8টি ম্যাচ হবে, কিন্তু 8টি ম্যাচই হবে ভিন্ন প্রতিপক্ষের সাথে। তার মধ্যে 4টি ম্যাচ হবে নিজের মাটিতে এবং 4টি ম্যাচ হবে অন্য প্রতিপক্ষের মাটিতে। কিন্তু কোন ম্যাচ কোন মাটিতে হবে এটা নির্ধারণ হবে, আজকে নির্ধারণ হবে না, এটা পরে আবার মেবি শুনছি শনিবারে এটা কোন মাঠে খেলা হবে নির্ধারণ হবে। আজকে যে ডটা হবে রাত 10টার সময় অনুষ্ঠিত হবে, এটা মূলত যে একটা টিম এবং প্রতিপক্ষ যে 8টা টিমের সাথে খেলবে, কে সেই কোন 8টা টিমের সাথে খেলা হবে, এইটাই মূলত আজকে ডতে অনুষ্ঠিত। এবং সেকেন্ড রাউন্ডে ওঠার যে রুলসটা গতবারে আমরা দেখছি প্রতিটা গ্রুপ থেকে 2টা করে টিম সেকেন্ড রাউন্ডে উঠে গেছে, কিন্তু এবার যেহেতু কোনো গ্রুপ থাকতেছে না প্রথম রাউন্ডে, সবাই এক টেবিলের নিচে অবস্থান করবে। সেখান থেকে প্রথম 8টি টিম সরাসরি সেকেন্ড রাউন্ডে চলে যাবে এবং বাকি যে 9 থেকে 24 পর্যন্ত যে টিম র্যাঙ্কে ওই পয়েন্ট টেবিলে থাকবে তাদের মধ্যে নকআউট পর্ব ভিত্তিতে তাদের একে অপরের সাথে খেলা হবে। সেটাও আবার তখন একটা ড্র অনুষ্ঠিত হবে, ড্রর মাধ্যমে কে কার প্রতিপক্ষ সেটা হয়ে যাবে এবং নকআউট পর্ব থেকে সেখান থেকে 8টি টিম চলে যাবে। তখন আগের একটা এই একটা 16টা টিম হয়ে যাবে। তখন কোয়ার্টার ফাইনালে যে গত পর্বে যে যেমনটা রুলস ছিল, সেম একইভাবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল অনুষ্ঠিত হবে। এইটা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লিগের প্রথম রাউন্ডের এবং সেকেন্ড রাউন্ডের থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে রুলসটা বর্তমানে এটা নির্ধারণ হয়েছে। আরেকটি যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে প্রাইজ মানিতে। গতবারের থেকে 25% প্রাইজ মানি বেড়ে যাচ্ছে, যা বাংলাদেশি টাকায় 33,000 কোটি টাকা।